তাহলে কি করতে হবে? আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি। কিতাবুত তাওহীদ একটা বই আছে, শিরক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে, এটা পড়তে পারেন। তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা একটা বই আছে, এটা পড়তে পারেন। আকীদা তাহাভিয়াটা পড়তে পারেন। আর শিরক সম্পর্কে আরও অনেক বইপত্র বাজারে বের হয়েছে, শিরক কী ও কেন ইত্যাদি টাইপের। এগুলো পড়লে আপনি শিরকের ধারণা পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক ইনায়াত করুন, সকলেই বলি আমিন। আর একটা কথা বলি শিরক সম্পর্কে, সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরক চালু হয়েছে, এটা শুনে রাখেন। সেটা কি? আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন, আর আল্লাহ পাকের হারামগুলোকে হালাল করছে দিন দিন। এটা কিন্তু একটা শিরকি আকীদা, এটাও কিন্তু শিরক, জানেন? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা ধর্মনেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল। এখন আদী ইবনে হাতেম তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্মনেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না? তোমরা কি তা মেনে নাও না? আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না? তোমরা কি তা মেনে নাও না? তখন তিনি বলছেন, বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা। কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই, আমরা ওদের ইবাদত করছি। কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয়, হালালকে হারাম করে নেয়, আমরা তার কথা মেনে নেই, তাহলে আমরা তার ইবাদত করছি। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচার তৌফিক দান করলেন। আর একটা সমস্যা বলে শেষ করছি, উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ, সেটা হলো বেদাত। এটুক বলে একটু বসেন, 10 মিনিট সময় নেব, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা একটু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে, ফিতনা সৃষ্টি হয়েছে, এবং মানুষ নবীর সুন্নত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে। আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। খুব খেয়াল রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে। কোরআন এবং হাদিস, নবী যেভাবে আমল করেছে আমরা সেভাবে আমল করি, এর নাম সুন্নাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি, এর নাম সুন্নাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াইশ মিনকুম বা'দি, তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে। তো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বা'দি, তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদা সাহাবায়ে কেরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা। এই সুন্নতের বাইরে যে কোনো কাজ, যে কোনো আকীদা, যে কোনো মতবাদ, এগুলো সবই বেদাত বলে গণ্য হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যেমন তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না, ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে, বেদাত করা যাবে না। সুন্নত কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে, সেইভাবে ঘুমাবো সুন্নত। নবীজি ঘুমিয়েছেন, ঘুমানোর আগে ওযু করেছেন, ডান দিকে কাত হয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছেন, সূরা মুলক তেলাওয়াত করেছেন, পারলে আপনি করবেন। আয়াতুল কুরসি পড়েছেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়েছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এখন যদি নবীর সুন্নাহ মতো ঘুমাই, এই ঘুমটাও নেকির কাজ হবে ইনশাআল্লাহ। এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি, তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায়। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। একটু মনোযোগ দেন প্লিজ, একটু বসেন, এইটুক শেষ করে দিচ্ছে। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। সুন্নাহ মানে যেমন আদর্শ, রীতি, আল্লাহ পাকেরও সুন্নত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নত আছে, আমরা তার সুন্নত মেনে জীবন গড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। ঠিক তাওহীদের বিপরীত যেমন শিরক থাকে, সুন্নতের বিপরীত থাকে কি? বেদাত, মানে নতুন আবিষ্কার। এটাকে 2 ভাগে ভাগ করা যায়, খেয়াল করি একটু আমার দিকে। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগ। একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার, একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার। দুনিয়াবি ক্ষেত্রে মানে কি? এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে, এই মোবাইল ফোন কি রাসূলের যুগে ছিল? সাহাবীদের যুগে ছিল? এই যে লাইটিং করেছি, নবীর যুগে এরকম লাইট ছিল? মাইকে কথা বলছি, নবীর যুগে মাইক ছিল? এরোপ্লেন, আমরা এয়ারক্রাফটে সফর করছি, নবীর যুগে এয়ারক্রাফট ছিল? খেয়াল করে দেখেন, আমরা যখন বাহনে উঠছি, আমরা বাহনে উঠে দোয়া পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া বদলে গেছে না যায় নাই? দোয়াটা কি বদলেছে? এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন, ঘোড়ার পিঠে উঠে পড়েছেন,
ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন। আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি। দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে? এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না, প্রযুক্তি টেকনোলজি। এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত, যেটা সম্পূর্ণ জায়েজ। কথা বুঝতে পারছেন? এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার। এই ক্ষেত্রে কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718। নবীজি বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। কোন ব্যক্তি যদি এই দিন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই, সেটা ইরাদ বা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। দ্বীনের ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকির আশায়, সওয়াবের আশায়, যেটা রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই এবং তাবেঈন ইমামগণ সবার থেকে প্রমাণিত না, এই কাজটা যদি সওয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেদাত বলা হয়। কথা বুঝতে পারছেন কিনা? উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে। কয়েকটা ভাবে হতে পারে। যেমন এক নাম্বার ধরন কেমন? মনে করেন যে আপনি হালুয়া রুটির সেমাই খাবেন, খুব ভালো কথা। হালুয়া রুটির সেমাই খাওয়া কি জায়েজ না জায়েজ? এই খাবারটা হালাল না হারাম? হালাল। আপনি এখনও খেতে পারেন, আপনি সকালেও খেতে পারেন, আপনি দুপুরেও খেতে পারেন, যখন ইচ্ছা তখন খেতে পারেন। কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে 15ই শাবান আমরা সবাই এখন হালুয়া রুটি খাবো, এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন, এই কাজটাকে আমরা বেদাত বলে ফেলছি। মনে করেন আপনি দরুদ পড়বেন, খুব ভালো কথা, দরুদ ভালো জিনিস, দরুদ পড়লে নেকি হয়। কিন্তু আপনি দরুদ পড়লে নেকি হয়, রাসূলের জীবনী চর্চা করলে নেকি হয়, তাকে সালাম দিলে নেকি হয়, সব ঠিক আছে। কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন, যেটা নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, এটা হলো ধরনগত বেদাত। কথা বুঝতে পারছেন কিনা? দুই নম্বরে আসেন, একটা হয় জিন্সগত। জিন্স মানে প্রকরণ। এটা কেমন? আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু বুঝি 4 পাওয়ালা। এখন ঘোড়ারও তো 4 পা। এখন যদি আমরা কোরবানি করতে গিয়ে এখন ঘোড়া কোরবানি করা শুরু করি, বলেন কি বুঝলেন? আচ্ছা ঘোড়া বাদ দেন, মুরগি কোরবানি করা শুরু করবে, মোরগ কোরবানি করা শুরু করলে মনে করলেন যে সমস্যা কি? এটাও তো আল্লাহর সৃষ্টি, হালাল তো, মুরগি খাওয়া তো হালাল, মোরগ খাওয়া তো হালাল, তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম, কি সমস্যা? করতে পারবেন না, কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কোরবানির কথা বলেছেন। এটা যদি করেন জিন্সগত বেদাত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার, একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাদ বা সংখ্যাগত। যেমন আল্লাহ পাক বলেছেন এশার নামাজ পড়তে 4 রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ, নামাজ পড়লে নাকি হয়, তো 4-এর জায়গায় আমি 5 রাকাত পড়বো, কি হবে? ফজরের নামাজ 2 রাকাত ফরজ। আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস, ভালো কাজ করলে কি সমস্যা? নামাজ তো পড়লে নাকি হয়, 2 রাকাত পড়লে নাকি হয়, 4 রাকাত পড়লে আরো বেশি নাকি হয়। আর 4 রাকাত পড়া শুরু করলো, কি হবে? গ্রহণযোগ্য না বাতিল? এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা বেদাত হয়ে গেল। কথা বুঝতে পারছেন? একটা হচ্ছে আপনার স্থানগত বেদাত। স্থানগত কেমন? তাওয়াফ করতে হয় কোথায়? মাতাফে। কোথায় তাওয়াফ করে? মাতাফে। হজ করে কোথায়? আরাফা মাঠে। আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল কোটে হজ করব, এখানে একটা কাবা বানাবো, এখানেই হজের সব সিস্টেম করব, এখানেই তাওয়াফ হবে, এটা হবে কি? স্থানগত বাতিল একটা কাজ, স্থানগত বেদাত। তাওয়াফ করতে হয় মাতাফে। মাতাফে অনেক ভিড়, তাওয়াফ করার জায়গা নাই। কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তাওয়াফ করে আস, 7 বার চক্কর দিয়ে আসে, হবে স্থানগত বেদাত। এরকম করে সংখ্যাগত, ধরনগত, স্থানগত, প্রকরণগত বেদাত হতে পারে। আবার পদ্ধতিগত হতে পারে, কাইফিয়াত। যেমন ওযু করতে হয়, প্রথমে বিসমিল্লাহ বলেন, এই যে হাত ধুচ্ছেন, কুলি করছেন, নাকে পানি দিচ্ছেন, তাই না? তারপরে কনুই ধুচ্ছেন, আস্তে আস্তে পা ধুচ্ছেন। এখন আপনি চিন্তা করলেন যে ওযু তো ওযুই, হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা, আমি আগে পাটা ধুই, তারপরে মাথা মাসা করে, তারপরে হাত ধুবো কনুই পর্যন্ত, তারপরে কুলি করে ওযু মাশাআল্লাহ সারা। পদ্ধতি নতুন বানালেন, এটা কি হবে? পদ্ধতিগত বেদাত। বেদাতের কেন করে মানুষ? অজ্ঞতা বশত, হঠকারিতা বশত, দলিল না থাকার কারণে, জাল দলিল পেশ করার কারণে। কেন মানুষ করে? মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে, লৌকিকতার কারণে, মানুষকে সন্তুষ্ট করার কারণে। কি পরিণতি হবে? 2-4টা হাদিস বলে শেষ করছে। একটু শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব।
যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকবো, আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্ত হবে না। হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, একবার পান করলে আর কখনো পিপাসার্ত হবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, নবীজি বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাকুম, এরপর আমার এবং তাদের মাঝখানে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, তার তো আমার উম্মত, পর্দা কেন পড়ে গেল, কেন পর্দা পড়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ইন্নাকা লা তাদরি, ইন্নাকা লা তাদরি, হে নবী আপনি জানেন না, মা আহদাসু বা'দাক, তারা আপনার ইন্তেকালের পরে দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত আমল এবং আকীদা চালু করেছিল, আপনি জানেন না। নবীজি তখন বলবেন সুখান সুখান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা এখান থেকে দূর হয়ে যাও। অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা হাদাসান, কেউ যদি কোনো বেদাত করে, ওয়া আওয়া মুহদিসান, এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয়, সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। এক হাদিসে বলছেন ফাআলাইহি লানাতুল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়ান নাসি আজমাইন, কেউ যদি বেদাত করে, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে সম্মান করে, তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব জাতির লানত অভিশাপ আছে। আর হাদিসে নবীজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে, আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে, নবীজির আমল দেখলে আমাদের চলবে না। قد غفر له ما تقدم من ذنبه وما تأخر, নবীজির আগের পরে সব গুনাহ মাফ, তার আমল দেখলে আমাদের চলবে না। ফাইন্নাহুম তাকাল্লুহা, আমলকে তার অল্প মনে করলো। একজন বলছে আম্মা আনা, আমি ফাউসাল্লি লাইলান আবাদা, আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। আরেকজন বলছে আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আমি বছরের প্রত্যেক দিন রোজা রাখবো, কোনোদিন রোজা ভাঙবো না। আরেকজন বলছে আনা আতাজিরুন নিসা, আমি মহিলাদেরকে ত্যাগ করলাম, ওয়ালা আতাজাওয়াজু আবাদান, আমি কোনোদিন বিবাহ শাদী করবো না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন আনতুম কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি এরকম এরকম কথা বলছিলে? ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়া ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম বিহি, আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ, তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি, এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। কিন্তু আনা উসাল্লি ওয়া আরকুদ, আমি নামাজ পড়ি আবার ঘুমাই, রাতে আমি নামাজও পড়ি, কিছু অংশ ঘুমাই। আনা আসুম ওয়া আফতির, আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই, রোজাও রাখি ছেড়েও দিই, তা না আমি সারা বছর রোজা রাখি না। আনা আতাজাওয়াজু নিসা, আমি যে বিয়ে শাদী করেছি, আমার স্ত্রীরা আছে, আমার একাধিক স্ত্রী আছে। ফামান, শোনেন, ফামান রাগিবা আন সুন্নতি, নবীজি বলছেন কেউ যদি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামান রাগিবা আন সুন্নতি, কেউ যদি আমার সুন্নত থেকে মুখ ফিরায়, মানে বেদাতি আমল চালু করে, তাহলে কি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিস যথেষ্ট। নবীর সুন্নত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন, এর বাইরে কোনো তরিকা ফলো করতে গেলে কি হবে? সুন্নাহর খেলাফ বেদাত হবে। বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাকের লানত পেতে হয়, ফেরেশতারা অভিশাপ করেন, পুরো মানব জাতি অভিশাপ করে। এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না, বেদাতিকে আশ্রয় দেয়, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো। আর দুটো মারাত্মক কথা হচ্ছে এই, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদাআতু আহাব্বু ইলাল ইবলিস মিনাল মাসিয়া, এই বেদাতগুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি। কারণ একজন পাপী মানুষ তওবা করার ফুরসত পায়, সে মনে করে যে আমি চুরি করছি, জিনা করছি, খারাপ কাজ করছি, এটা পাপ হচ্ছে, সে তওবা করার সুযোগ পেতে পারে। কিন্তু একজন বেদাতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি, আমি কেন তওবা করব, তাই মৃত্যুর আগ পর্যন্ত তো তওবা করার ফুরসত হয় না। এটা খুব খারাপ। সে যদি বেদাতি আমল করে, সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রাসূল দিনকে পরিপূর্ণ করেন নাই, আমি তার চেয়ে দিন বেশি বুঝি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন, নাউযুবিল্লাহি মিন